নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন রেসিপির সাথে চলে এসেছি। রেসিপিটা দেখতে থাকুন, দারুণ মজাদার একটা কিন্তু রেসিপি। করলা তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু করলা পাতার পকোড়া কি কেউ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বাড়িতে একটা করলা গাছ হয়েছিল, করলা ধরেছিল কিছুটা, সেখান থেকে এবার পাতাগুলো তুলে নিয়েছি। পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ পাতার মধ্যে অনেক কিছু নোংরা ধুলোবালি থাকে। তো এরকম ভাবে কাঁচি দিয়ে প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার এর সঙ্গে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অ্যাড করব, কারণ টেস্টটা একটু ভালো যাবে, সেই জন্য ধনেপাতা কুচিটা দিলাম। আর মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 মুঠো মতো, 2 ঘন্টা মতো, সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। কিন্তু পুরো মসৃণ ভাবে কিন্তু ঘোরাবো না, একটু দানাদার মতো রাখবো, যাতে। আর 1 চামচ মতো জল দিলাম, তারপরে ঘুরিয়ে নেব। এই যে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি। একটু মুচমুচে হবে, সেই জন্য দানাদার রাখবো, পুরো মসৃণ কিন্তু পেস্ট করিনি। দেখুন বন্ধুরা, এই যে একটু দানাদার হয়ে আছে। এবার ওই করলা পাতার মধ্যে আমি মসুর ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। মসুর ডাল বাটা দিয়ে করলে কিন্তু খুব মুচমুচে হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ময়দা। আমি ময়দা দিয়ে করছি, বেসন কিন্তু অ্যাড করব না। তার সঙ্গে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম। আদা রসুনের পেস্ট দিলাম 1/2 চামচ মতো। তাহলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর দুটো পেঁয়াজ এরকম ভাবে কেটেছিলাম, পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। আর ঝালটা 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম দেবেন। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর মাখতে মাখতে যখন আমার মনে হবে একটু নরম হয়েছে ব্যাটারটা, তখন একটু আবার আমি 1 চামচ ময়দা এখানে দিয়ে দেব। টোটাল আমার 2 চামচ মতো ময়দা প্রয়োজন পড়েছে। এখানে কিন্তু বেসন দিয়েও করা যায়, কিন্তু আমি বেসন ব্যবহার করিনি, ময়দা দিয়েছি। যেহেতু ডাল বাটা দিয়ে করছি, মুসুর ডাল বাটা দিয়ে, সেই জন্য বেসনটা আমি এখানে দিইনি। আর ময়দা দিয়ে করলেও কিন্তু খুব মুচমুচে খাস্তা হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন, আর 1 চামচ কিন্তু আমি ময়দাটা দিলাম। এবার হাত দিয়ে মাখিয়ে নিয়ে টুকরো টুকরো করে তেলের মধ্যে ভাজবো। আর একটু পাতলা হলে অতটা মুচমুচে হয় না, তাই একটু আমি টাইট করার জন্য ময়দাটা আর 1 চামচ অ্যাড করলাম। 2 চামচ মতো ময়দা প্রয়োজন পড়েছে। এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি আগে থেকেই। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন হাতের মুঠোতে নিয়ে টুকরো টুকরো করে পকোড়ার সাইজে আমি দিয়ে দেব। সবগুলোই একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো ছোট ছোট আকারে। এই মুসুর ডালের করলা পাতার পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে, হালকা তেতো লাগে। সুগারের রোগীদের পক্ষেও খুব ভালো তেতো খাওয়া, আর আমরাও সাধারণ মানুষরাও কিন্তু খেতে পারে, কারণ গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর শুধু মুখেও খেতে কিন্তু খুব ভালো লাগে, একটি মুখরোচক রেসিপি। আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো করলা পাতা। করলা তেতো সুগারের পেশেন্টদের তো অবশ্যই ভালো, আর করলা তেতো হলে তার পাতাটাও কিন্তু তেতো। একবার খেয়ে দেখতে পারেন, তবে পকোড়ার আকারে ভাজলে কিন্তু খুব বেশি তেতো লাগে না। গ্যাসের ফ্লেমটা লো করে মুচমুচে করে একটু টাইম নিয়ে ভাজবো, যাতে ভেতরে কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু মুচমুচে হবে না। হাই ফ্লেমে ভাজলে কি হবে, কি অপরটা কালার চলে আসবে, ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে এরকম করে ভাজবো। কারা এরকম ভাবে করলা পাতার পকোড়া খেয়েছেন কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। আর যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে কেমন খেতে লাগে। দেখুন, আমার এগুলো প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিলাম। আবার দ্বিতীয় ব্যাচে দেখুন আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে আর দেখালাম না। এরকম ভাবে সব পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। করলা পাতার রেসিপি তৈরি হয়ে গেছে। করলা পাতার মুচমুচে বড়া দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো চলে আসবো আবার কোনো দিন অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।